করেছি জলটা? হ্যাঁ, জলটা শেষ করেছো তো? গুড মর্নিং। মেয়ে রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য। এখন তো আর ছাতু খায় না, এখন জল বিস্কুট খেয়ে যায়। তো 4টে বিস্কিট একবারে জলে ভিজিয়ে দিয়েছি, খেয়ে নিল। মুখটা ধুয়েছিলি ও ভালো করে? ঠিক আছে, আমার শরীরটা ভালোই না, আমি নড়তেই পারছি না জানো তো। যাই, মেয়েকে পাঠিয়ে আমি একটু শোবো, তারপর ভাবলাম কাচাকুচো করবো। জল এসছে আজকে, কালকে তো জল আসেনি, যা কষ্ট করে কাচাকুচো করেছি, আজকে কাচাকুচো করবো। বাবা সবাইকে গুড মর্নিং বলো, একটু জোরে বলো। আচ্ছা ঠিক আছে, তো একটু রেস্ট নিয়ে, রেস্ট বলতে কি জাস্ট একটু শোবো, চোখ ভেঙে আসছে, তারপর উঠে কাচাকুচো করবো, ভিজিয়ে রাখি এখন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো মেয়ে তো স্কুল গেছে। মেয়ে স্কুল যাওয়ার পর মুষলধারায় বৃষ্টি হয়েছে, তখন আমি শুয়েছিলাম। মেয়েকে স্কুল মেয়ে হাজব্যান্ড দিতে গেল, তারপর আমি কিছু জামাকাপড় রেখে দিয়েছিলাম যে ভিজাবো, কিন্তু আমার শরীরটা এত খারাপ লাগছিল আমি গিয়ে শুয়ে পড়েছি। আজকে জিমেও যাইনি, বললাম না শরীরটা ভালো না, মানে পেটটা প্রচণ্ড খারাপ, পেটটা মানে কি বলবো বুঝেই নাও, কিছু আর বলার নেই। তো শুয়েছিলাম, তা হাজব্যান্ড আসলো, তো ও যেহেতু কাজ আছে বলে ও তাড়াতাড়ি বেরোবে বলে ওই জামা কাপড়গুলো কাচা ধোয়া করলো। করার পরে মুষলধারায় বৃষ্টি শুরু হলো, কিছু করার নেই, কেচেছে যখন ওগুলো মেলতেই হবে। তারপর আমি শুয়েই ছিলাম, হাজব্যান্ডই ডিম সেদ্ধ বসালো, ভাত বসালো আলু সেদ্ধ দিয়ে, ওইগুলো হলো। তারপর আমি উঠলাম, তখন বাজে হচ্ছে 8:15-তে। 8:15-তে উঠে সবজি টবজি কাটলাম, রান্না বসিয়েছি। এখনও বিছানা কিচ্ছু তুলিনি। আমাদের ছোটো ঘরে তো জামা কাপড় সব শুকাচ্ছে, ফ্যান চালিয়ে ওগুলো শুকিয়ে গেছে, সেই জিনিসগুলো ভাঁজ করতে হবে জামা কাপড়গুলো। আর আমার আইব্রো দেখেছো? দেখো 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 দেখো, দেখেছো? এত হয়ে গেছে, আমি শুধু তুলছি না কারণ সামনে একটা বড় অনুষ্ঠান আছে, যার জন্য আমি তুলছি না, যে তখনই তুলবো, কিন্তু সরি যখন আমি তুলতে যাব তখন আমার যে কত কষ্ট হবে সেই চিন্তাও করছি। তো এখানে হচ্ছে রান্না করব ডিম রান্না করব। তোমরা হয়তো ভাবতে পারো পেট খারাপ তারপরে ডিম খাবো, আমি শুক্তোও করব। যদি ভালো লাগে ডিম খাবো, যদি ভালো না লাগে তাহলে শুক্তো দিয়েই ভাত খাবো। তো এখানে এই যে ডিমের ঝোলের আলু ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে কাঁঠালের বীজ, আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। সেই বৌদি দিয়েছিল কাঁঠালের বীজটা, ওটা খাওয়াই হচ্ছিল না, আজকে কেটেছি, ভালো আছে। তো ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমের ঝোলটা করবো, লাস্টে হচ্ছে শুক্তো করব। তার আগে হচ্ছে এই জিনিসগুলো সব গুছিয়ে রাখতে হবে, কালকে জিনিসগুলো সব ধুয়ে রেখেছিলাম, সব জায়গায় জিনিসগুলো জায়গায় রাখতে হবে। জামা কাপড় ভাঁজ করবো। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, কালকে না কি বলবো, মেয়েকে আমি তো কন্টিনিউ ভিডিওটা করিনি, ভালো লাগছিল না তাই, কিন্তু তারপর যখন একটু শরীরটা ভালো লাগছিল, তারপর আমি রূপা গেছিলাম হচ্ছে রিলায়েন্সে, ওখান থেকে কিছু মুদিখানার বাজার করে নিয়ে এসেছি। তো সেগুলো তোমার সাথে পরে শেয়ার করছি, কী এনেছি না এনেছি। এখন ঝটপট কাজগুলো কমপ্লিট করব। আমি হাজব্যান্ডকে বললাম আমার ক্ষমতা নেই মেয়েকে আনার, তুমিই নিয়ে আসো। তো ওই যাবে আনতে, মেয়ে আসার আগে আমি বিছানা পরিষ্কার করবো। আর আজকে তো স্যার আসবে না, সেই ঝামেলাটা নেই, তাড়াহুড়োর ব্যাপারটা নেই। তো মেয়ে আসুক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা। স্কুল আজকে আমি সিঁড়ি থেকে পড়ে গেছি। সিঁড়ি থেকে কি করে পড়েছিস? হ্যাঁ নিশ্চয়, ছাড়ো না এগুলো, ছাড়াই কথা উত্তর দাও। কিভাবে পড়েছো? কোথায় লেগেছে? হ্যাঁ কোথায় লেগেছে? ব্যাগটা খোল, তারপর দেখা। ব্যাগটা খোল, হেলমেট খোলো। তোমাকে বারবার করে, এই বাবা পুরো নীল হয়ে গেছে, ফোকাস নিচ্ছে না, দাঁড়া, ফোকাস নিচ্ছে না। এই যে তাড়াতাড়ি তুই মলম দিবি, এই জায়গাটা বরফ দিবি, এক্ষুনি বরফ দিবি। খোল। নিজে পা বেঁধে পড়ে গেছো? তোমাকে বলেছি না আস্তে আস্তে নামতে? স্কুলে যাওয়ার সময়? তাহলে সকাল আমি টয়লেট থেকে গেছিলাম, টয়লেট থেকে ওঠার সময়। আচ্ছা ঠিক আছে, নাও খোলো দেখি। বাবা ভালো লাগছে না না। তো বন্ধুরা, মেয়ে তো স্কুল থেকে আসলো, খুলছি। আর আমি এদিকে জামা কাপড়গুলো সব ওই ঘর থেকে নিয়ে আসলাম, ভাঁজ করব। রান্না হয়ে গেছে, বাসন মাজা বাকি আছে। চলো বাবা ভাত খাই দেবে মা, চলো। ভাত খাবে তো? ভাত নিয়ে আসবো। আলু সেদ্ধ কি জানি, বাবা আজকে ভাত বসিয়েছে, বাবা দিয়েছে নাকি জানি না। খোলো। মেয়ে স্কুল থেকে আসলো, আসার পর মেয়েকে ভাত খাওয়ালাম,
তারপর থেকে ওকে বলে যাচ্ছি বাবু স্নান করতে যা, স্নান করতে যা, একটা কথাও শুনছে না। তারপর আমি জামা কাপড়গুলো সব গোছালাম। এই দেখো জামা কাপড় আছে কিছু, এগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখবো। এরই মধ্যে মেয়ের তো সিলেবাস তো দিয়েছে, কবে কালকে দিয়েছে না? কালকে সিলেবাস দিয়েছে কি সেপ্টেম্বরের 1 তারিখে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষা, সিলেবাস রুটিন সব দিয়ে দিয়েছে। কবে কি পরীক্ষা হবে এখানে এটা বল, এখানে ওদের স্কুলের একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা প্রথম থেকেই, যেটা হচ্ছে টানা পরীক্ষা হয়ে যায়, কোনো গ্যাপ দেয় না। অনেক স্কুল আছে না যে একটা পরীক্ষা হলো আবার 3 দিন 4 দিন ছুটি, বা 1 সপ্তাহ ছুটি, তারপর আবার একটা পরীক্ষা, এই করে করে পুরো একটা মাস কাটিয়ে দেয়। এখানে আয়, সবজি আলা চলে যাক, আয়। তো এই জিনিসটা ওদের খুব ভালো, টানা পরীক্ষা হবে 1 সপ্তাহের মধ্যে, পুরো পরীক্ষা শেষ। যদি শনি রবিবার পড়ে তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু পুরো পরীক্ষা শেষ। আমার জিনিসটা খুব ভালো লাগে। যখন ও ক্লাস 1 থেকে 4 পর্যন্ত অন্য স্কুলে পড়েছে তখন তো এরকমই ছিল, তখন মানে টেনশন করছিলাম যে এই বড় স্কুলে কি হবে না হবে, তাও দেখলাম একই সেম। তো খুব ভালো এই জিনিসটা। এরা বল বল কবে থেকে পরীক্ষা, কতদিন চলবে, কি কি প্রথম সাবজেক্ট কি এক্সাম হবে বল। 1 তারিখ পরীক্ষা, 10 তারিখ করতে চলবে। কথার গলার আওয়াজ নেই। 1 তারিখ থেকে পরীক্ষা, 10 তারিখ অবধি চলবে। কোনো সময় তো গলা ফাটিয়ে দিস, পাড়ার লোক এই পাড়ার থেকে ওই পাড়া শুনতে পারে চিৎকারে। নে কি প্রথম দিন কি পরীক্ষা? 1 তারিখে হচ্ছে ম্যাথ, 2 তারিখে হচ্ছে ফিট মানে কম্পিউটার, ফিট মানে কম্পিউটার। 3 তারিখে দেখি সোজা কর, 3 তারিখে হচ্ছে ইংলিশ, 4 তারিখে সায়েন্স, আবার 4 তারিখের পর হচ্ছে তোমার ছুটি আছে, যেহেতু কি আছে ফ্রাইডে ছুটি নাকি বাবা, থার্সডে পর্যন্ত আছে, আবার 8 তারিখে মানে ফ্রাইডে স্যাটারডে বা ও আবার সেই মন্ডে, মানে ওই শনি রবিবার পড়েছে, আবার শুক্রবারটা কি নিশ্চয়ই কিছু আছে না, নিশ্চয়ই কিছু আছে যার জন্য ছুটি দিয়েছে। তো আবার 8 তারিখে হচ্ছে সোমবার হচ্ছে বাংলা আর হিন্দি, হিন্দি বাংলা, ও হিন্দি আর বাংলা কেন একসাথে হবে? ও আচ্ছা, যারা হিন্দি নিয়েছে তাদের হিন্দি, যারা বাংলা তাদের বাংলা। মেয়ের তো বাংলা। আবার 9 তারিখে আছে হচ্ছে সোশ্যাল স্টাডি, 10 তারিখে হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ, মানে মেয়ের হচ্ছে হিন্দি। তো এই হচ্ছে জিনিস, দেখেছো মারবো ওকে আমি, কিছুক্ষণ আগে একটু বকা দিলাম। কেন বলো তো? এরকম করে আঙুল খাচ্ছিলে বলে। ওকে দিন দিন ছোট হয়ে যাচ্ছে, তোমরাই বলো তো, ছোট হয়ে যাচ্ছে ও। ক্লাস 5-এ পড়িস। এই যে এই হচ্ছে রুটিন, আর এই হচ্ছে সিলেবাস। প্রথমের পরীক্ষায় ফার্স্ট এক্সামে তো যাই হোক ছিল, 1-2 করে সাবজেক্ট ছিল। এবার তো মাথা খারাপ করা, কবে কি করবে আমি জানি না। এত দেরি করে এই চ্যাপ্টার, সরি, এত দেরি করে সিলেবাস দিলে হয় বলো তো? যদিও আমার মেয়ে পড়ে না, সেটা আলাদা ব্যাপার। তো এতগুলো হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে প্রিন্ট আউট বের করে নিয়ে এসছে, যাতে বারবার ফোন না খুলতে হয়। তো প্রত্যেকবার ও তাই করে। তো এবার তো যাবেন নাকি মহারানী? পড়াশোনায় মন দিতে হবে, হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে গেল, কত চ্যাপ্টার মানে চলে আসলো, কত চ্যাপ্টার পড়া বাকি। ভগবান দেখো কি অবস্থা। যা বাবা যা, একটা একটা করে শেষ করবি। আর খেলাধুলো আড্ডা দেওয়া সব বন্ধ কর, বন্ধ কর, ফোন দেখাটা বন্ধ কর, বুঝছিস? মায়ের কথাটা একটু শোন। পড়তে বসলে আর জল খাবো, টয়লেট যাবো, পটি যাবো, এখানে চুলকাচ্ছে ওখানে চুলকাচ্ছে, এরকম প্লিজ করিস না, বুঝেছিস? যখন ফেল করবি বা নাম্বার কম পাবি তখন এই বন্ধুরাই বলবে মিঠি দিদি কত পেয়েছে, আমি না ক্লাস ফার্স্ট হয়েছি ক্লাসে, আমি না পুরো স্কুলে ভালো রেজাল্ট করেছি। তখন আমি কি বলবো? এই জানো তো আমাদের মিঠি ফেল করেছে, এই জানো তো আমাদের মিঠি কম নাম্বার পেয়েছে, এই বলবো? তোকে সবাই এত ভালোবাসে, যা ওর যাওয়া জানা বাবা স্নানটা করতে যা। ছাড়, তুই আমার কথা শুনছিস না তো? শুনছিস না তো? তাহলে আমিও তোর কথা শুনবো না, যা সর সর সর, ইয়ার্কিটা কম কর। চলো কাজ বাজ কমপ্লিট করি। মেয়েকে স্নান করে মেয়েকে বললাম পুজোটা দিয়ে দে, ঠিক আছে চলো মেয়েকে বললাম পুজোটা দিয়ে দে, পুজোটা দিয়ে দিতে বললাম, পুজোটা দিয়ে দিই, চল ওঠো, বাই বাই কর। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6:30 থেকে একটু বেশি। তো কি বলো তো, ওই 12টা 12:30 1টা 2টো এইটুকু টাইম তোমাদের সাথে যতটা আমি ইজিলিভাবে আসতে পারি, তারপরের থেকে না আমার ঠিক আসা হয় না। মানে খাওয়া দাওয়ার টাইম থেকে হাজব্যান্ড চলে আসে, মেয়েকে ঘুম পাড়ানো, মেয়ে ঘুমিয়ে পড়লে আমি কি ভিডিও করবো, আমার কাজ টাজ হয়ে যায়, কি আর তোমার সাথে শেয়ার করব। তারপর মনে হয় যেন না থাক, সন্ধ্যেবেলা থেকে আবার শুরু করব। তো এখন হচ্ছে সন্ধ্যে, যথারীতি আজকেও তাই, দুপুরবেলায় সেরকম কিছু শেয়ার করতে পারি না তোমাদের সাথে। তো এই যে তোমাদের সাথে কিন্তু একটা জিনিস শেয়ার করিনি আজকে। মেয়ে বারবার আমাকে বলছিল মা একটু ভিডিও করো ভিডিও করো, কিন্তু আমি শর্ট ভিডিও করেছি, কিন্তু এরকম ব্লগ ভিডিওর মধ্যে লং ভিডিওতে আমি মানে ক্যামেরাটা করিনি। তো সেটা কি বলো তো, দেখবে এই দেখো
আমার চুড়িদারের হচ্ছে প্যান্ট। এটা আমার জাস্ট মানে একটু ছোটো করেই বানিয়েছিলাম, কিন্তু এতটাই ছোটো করে বানিয়ে দিয়েছিল, মানে আমি পরেছি, এমন না যে পরিনি, পরেছি অনেকবার, কিন্তু ইদানিং দেখছি আমার আর প্যান্টটা পরতে ভালো লাগছে না, পুরো নতুনই আছে, মানে হাতে গোনা কয়েকদিন পরেছি। তো যখনই পরি তখনই প্রায় আমার কি বলবো অনেকটা, মানে এর থেকেও বেশি অনেকটা পা থেকে উঠে যায়, দেখতে ভালো লাগে না। ঠিক আছে, তো যাই হোক রেখেই দিয়েছিলাম। তো মেয়ে বলছে কি, ও মামা আমার তো হবে এটা। আমি যে তোর হবে না, না তোর বড় হবে। এই বাবা স্নান টান করে এসে পড়েছে দিব্যি ঠিক, একটু কোমরটায় হালকা লুজ। তো বললো মা ঠিক আছে। তো এটা পরেই পুজো দিয়েছে আমার সোনা, সে তখন থেকে পড়েই আছে, ঠিক আছে। আমি বলেছি ঠিক আছে, মায়ের জিনিসই মেয়ের হয়ে গেছে না। আর আর মেয়ে বড় হলে তো মায়ের সব জিনিস মেয়েরই হয়ে যায়, তাই না সোনা? হ্যাঁ, ও তো অনেকক্ষণ ধরে ডাকছি তো, হাফ ইয়ারলি পরীক্ষা, পড়াশোনা করতে হবে তো, হ্যাঁ সিলেবাস দিয়ে দিয়েছে। চলো ওঠো, মুখ চোখ ধুয়ে আসো, তারপর পড়তে বসবে, ঠিক আছে? বনবিটা করছি, বনবিটা খেয়ে পড়তে বসবে। ওকে 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 ওকে, ঠিক আছে। চলো, হাঁচি দেখো, আবার শুনতে মাথা হাঁচি দেখো। চলো ওঠো, চলো চলো কুইক। দেখবে আমি 3 কাউন্ট করবো, আমার মেয়ে দেখবে কে আগে উঠতে পারে, ঠিক আছে? 1, কে আগে উঠতে পারে 3 কাউন্টের সঙ্গে সঙ্গে। 1 2 3, মেয়ে উঠেছে। কে আগে 3 কাউন্টের সঙ্গে সঙ্গে বাথরুমে যেতে পারে? না আমি দূরে দেখো। কি আমি দূরে? ও তুমি দূরে, আমি কাছে। ঠিক আছে, তুমি কাছে চলে আসো, তুমি কাছে চলে আসো। আগে তোমাদের দেখা, হ্যাঁ বাবা আগে ওট, আগে ওট, প্যান্টটা পরেছি, দেখা দেখা দেখা, ওট না ওট দেখো। ইয়ে কোথায় ঘুরে গেছে প্যান্ট, দুটি হয়ে গেছে, দেখো দেখেছো? সুন্দর কিন্তু, বেশি উঁচুতেও নেই, এই দেখো। ঠিক আছে, এটা পরে ফেলবে তুমি, ঠিক আছে না? বসো, 3 কাউন্ট করার সঙ্গে সঙ্গে। 1 2 3। ঠিক আছে, চলো আমি সন্ধে দেবো, টাটা। তো এখানে হচ্ছে মেয়ে পড়তে বসেছে, এই দেখো। কি পড়ছিস, বাংলা না হিন্দি? বাংলা। তো বাংলা পড়তে বসেছে, তাড়াতাড়ি পড়, তারপরে